আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টার পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোসফি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান জানতে পারবে না। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার ফিলোসফি মাইনর তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে এপিস্টোমোলজি, মেটাফিজিক্স অ্যান্ড এথিক্স, ওয়েস্টার্ন পার্সপেক্টিভ। এই সিলেবাসের উপরে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ফিলোসফি মাইনর যাদের রয়েছে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এই সিলেবাসের উপরে নোটস রেডি আছে, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। অর্থাৎ যে ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে মাত্র 250 টাকায়। তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। একটি পেপারের জন্য 250 টাকা। এছাড়াও তুমি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এই সমস্ত পেপারের মেজর মাইনর সমস্ত নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা। যদি নোটস সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমাদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষায় 100% কমন পাবে। দেখো, তোমাদের পেপার কোড এখানে দেওয়া রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন, এছাড়া 2 মার্কের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। টোটাল 2, 5, 10 মার্কের প্রশ্নের উত্তর মিলিয়ে 250 টাকা একটি পেপারের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে। এবার চলো দেখে নিই সিলেবাসে কী কী রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। দেখো, সিলেবাস 2025 1 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে জ্ঞানের উৎপত্তি তত্ত্ব, বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ এবং কান্টের বিচারবাদ। 2 নম্বরে রয়েছে বস্তুবাদ, ভাববাদী তত্ত্বের সাধারণ ধারণা বা সাধারণ ভূমিকা। তারপর 3 নম্বরে রয়েছে বস্তুবাদ, সরল বস্তুবাদ, লকের প্রতিরূপী বস্তুবাদ। 3 নম্বরে রয়েছে আদর্শবাদ, বিষয়গত আদর্শবাদ, বার্কলের মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য খণ্ডন, বিষয়গত আদর্শবাদ। এরপরে রয়েছে দ্রব্য সম্পর্ক অভিজ্ঞতাবাদ এবং বুদ্ধিবাদী দৃষ্টিভঙ্গি। এরপরে 5 নম্বরে তোমাদের পড়তে হবে কার্যকারণ তত্ত্ব, প্রসক্তি তত্ত্ব, নিয়ত সংযোগ তত্ত্ব। 6 নম্বরে তোমাদের পড়তে হবে নৈতিক ও অনৈতিক ক্রিয়া, নৈতিক বিচার বা বিচারের ধারণা ও বস্তু। তারপরে নৈতিক মানদণ্ড, সুখবাদ, মিল ও বেনথাম এবং কৃচ্ছ্রতাবাদ, কান্ট। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস তোমরা যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 এবার তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের সিলেবাসে কী রয়েছে সেটিও এখানে দেওয়া রয়েছে। এবার 1 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞানের উৎস সম্পর্কে বা জ্ঞানোৎপত্তি সম্পর্কে বুদ্ধিবাদী তত্ত্বটি সবিচার ব্যাখ্যা করো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জ্ঞানোৎপত্তি বা জ্ঞানের উৎস সম্পর্কে অভিজ্ঞতাবাদ ব্যাখ্যা করো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে জ্ঞান তত্ত্বের অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ তত্ত্বের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তারপর 4 নম্বর প্রশ্ন জ্ঞানোৎপত্তির সম্বন্ধে বিচারবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। এই মতবাদ কি সন্তোষজনক? এখানে অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন বুদ্ধিবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য করো। আত্মগত ভাববাদ ও বস্তুগত ভাববাদের মধ্যে পার্থক্য দেখাও বা সম্পর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন সরল বস্তুবাদ বা প্রতিবাদী বস্তুবাদ নামক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। অথবা সরল বস্তুবাদের মূল বক্তব্য কি সংক্ষেপে লেখো। লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা করো ও বিচার করো। এরপরে বার্কলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো ও বিচার করো বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই উক্তিটি সবিচার আলোচনা করো। তারপরে লককে অনুসরণ করে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য করো। বার্কলে কি যুক্তিতে এই পার্থক্য অস্বীকার করেন? তারপরের প্রশ্ন 4 নম্বর ইউনিট থেকে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। অথবা দ্রব্য সম্পর্কে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের অভিমত ব্যাখ্যা করো। 2 নম্বর দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো বা লক, বার্কলে, হিউমের অভিমত ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন কার্যকারণ সম্পর্কে প্রসক্তি বা নিয়ত সংযোগ তত্ত্ব। কার্যকারণ সম্পর্কে হিউমের অভিমত ব্যাখ্যা ও বিচার করো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব বা বুদ্ধিবাদী তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। এখানেও অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। বিভিন্নভাবে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্নগুলো অথবা আকারে তুলে ধরা হয়েছে। এরপরে 6 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন দৃষ্টান্ত সহ বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়া ব্যাখ্যা করো। অথবা অনৈতিক ক্রিয়া দৃষ্টান্ত সহ আলোচনা করো। তারপরে প্রশ্ন নৈতিক অনৈতিক ক্রিয়ার পার্থক্যগুলি আলোচনা করো। কোন কোন ক্রিয়া নৈতিক? তারপরে ঐচ্ছিক ক্রিয়া বলতে কী বোঝো? ঐচ্ছিক ক্রিয়া বিভিন্ন স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। উদ্দেশ্য বা প্রেষণা বলতে কী বোঝায়? উদ্দেশ্য ও
অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লেখো। নৈতিক বিচার কাকে বলে? উদ্দেশ্য, অভিপ্রায় না চরিত্র কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু? যুক্তিসহ ব্যাখ্যা করো। এরপরে নৈতিক বিচার থেকে প্রশ্ন, নৈতিক বিচারের স্বরূপ ব্যাখ্যা করো। নৈতিক বিচারের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। নৈতিক বিচারের পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো। তারপর নৈতিক বিচারকে তথ্যাবধারণ বলা অপেক্ষা মূল্যাবধারণ বলা যুক্তিযুক্ত, উক্তিটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতিগুলি কী কী? পূর্ব স্বীকৃতিগুলি আলোচনা করো। সব ভালো যার শেষ ভালো, এই নীতির বাক্যটি যথার্থযোগ্য কিনা ব্যাখ্যা করো। তারপরে নৈতিক বিচারে স্বীকার্য সত্য ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে ব্যাখ্যা করো বা ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো, নৈতিক মানদণ্ড থেকে তোমাদের প্রশ্ন, মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য লেখো। মিলের সংযত পরসুখবাদ বা মার্জিত সুখবাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। তিনি কিভাবে বেনথামের মতবাদের উন্নতি করেছিলেন লেখো। মিলের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো। তারপরের প্রশ্ন, বেনথামের অসংযত উপযোগবাদ সবিচার আলোচনা করো। এই মতবাদটি কি গ্রহণযোগ্য বা পরসুখবাদ সম্বন্ধে বেনথামের মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। সুখবাদ কি সুখবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপর সুখবাদের হেয়ালি বলতে কী বোঝো? সুখবাদের গণনা প্রণালী সম্পর্কে আলোচনা করো। তারপরে মনোবিজ্ঞান সম্মত মনস্তত্ত্বের সুখবাদ ব্যাখ্যা ও বিচার করো। তারপরে একটি শুকর অপেক্ষা একজন তৃপ্ত অতৃপ্ত সক্রেটিসের জীবন শ্রেয়, এই বাক্য কোন নৈতিক আদর্শে নিহিত আছে? নৈতিক আদর্শটি সবিচার আলোচনা করো। নৈতিক সুখবাদ কি? এই মতবাদটি কি সন্তোষজনক? তারপরে নৈতিক আদর্শ সম্পর্কে কান্টের মতবাদ সবিচার আলোচনা করো। অথবা কৃচ্ছ্রতাবাদ সম্পর্কে সবিচার আলোচনা করো। তারপর প্রশ্ন, কান্টের নীতি কর্তব্যবাদ সম্পর্কে আলোচনা করো। কান্টের নিঃশর্ত আদেশ তত্ত্বটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সাজেশন। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষা 100% কমন পাবে। 2024 সালে কি প্রশ্ন পড়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির, সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এখানে তোমরা নোটসের সঙ্গে সমস্ত কিছু পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এই নোটসগুলো পেতে হলে 250 টাকা পেমেন্ট করতে হবে ফিলোজফি মাইনর পেপারের জন্য। এছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের মেজর মাইনর নোটস পেয়ে যাবে। চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে এবং লিখে দিতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অথবা বারাসাত ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার ফিলোজফি মাইনর। তাহলেই তোমাদের প্রশ্নোত্তর PDF কপি পাঠিয়ে দেওয়া হবে। কোনো ভয় নেই যে তোমরা পেমেন্ট করবে নোটস পাবে না, এটা হবে না। এটা একটি বিশ্বস্ত সংস্থা, এখানে তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। কোনো কারণে তোমাদের যদি বেশি পেমেন্ট চলে আসে বা আমরা যদি নোটস দিতে না পারি, অবশ্যই তোমাদের টাকা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো। তবে সবসময় অরিজিনাল পেমেন্ট করবে, কেউ এডিট করতে যাবে না, কারণ আমরা সবসময় পেমেন্ট চেক করে তারপরে আমরা নোটস পাঠাই। অনেকেই তোমরা আমাদের সঙ্গে ডুপ্লিসিটি করার চেষ্টা করছো, এটা করবে না। তাতে তোমাদের সময় নষ্ট হবে, আমাদেরও সময় নষ্ট হবে। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের ডেমো, তোমরা অনেকে প্রশ্নোত্তরের ডেমো দেখতে চাও, তোমরা ডেমো দেখে নাও। এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, তারপর উত্তর দেওয়া রয়েছে, সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। এর বাইরে তোমাদের কিছু ভাবতে হবে না। তোমরা যদি এইভাবে পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, খুব ভালো মার্কস পাবে এবং খুব ভালো ফলাফল করতে পারবে। কারণ বর্তমানে যারা ভালো রেজাল্ট করছে বেশিরভাগ ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে নোটস নিয়েই পড়াশোনা করে। আর আমাদের কাছে যারা টিউশন পড়ায় সেই সমস্ত টিউশন টিচাররাও আমাদের কাছে নোটস নেই। তাই তুমি হয়তো যেখানে পড়তে যাচ্ছ সেখানেও দেখা যাচ্ছে আমাদের নোটসগুলোই তুমি লিখছো। তাহলে শুধু শুধু এত সময় ও অপচয় তুমি কেন করবে? এত সময় অপচয় না করে, অর্থ অপচয় না করে তোমরা আমাদের কাছে এই সামান্য 250 টাকায় নোটসগুলো সংগ্রহ করো তা এবং ঘরে বসে পড়াশোনা করো। আর যে সময়টা তুমি পড়তে গিয়ে তুমি নষ্ট করো, সেই সময়টা তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো টেকনিক্যাল কাজ শেখো, যাতে তোমার ভবিষ্যৎ কর্মজীবনে সেটা সুবিধা এনে দেয়। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।